ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন মানেই সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ আর উত্তেজনা। কে হবেন আগামীর ডাকসুর ভিপি তা নিয়ে চলছে শিক্ষার্থীদের মধ্যে নানা উচ্ছ্বাস। বর্তমানে আলোচনায় সবচেয়ে বেশি দুইটি নাম, ছাত্রদলের আবিদুল ইসলাম খান এবং ছাত্র শিবিরের সাদিক কায়েম। আজকের ভিডিওতে আমরা জানব এই দুজন প্রার্থীর মধ্যে কার ভিপি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। বর্তমান সময়ে ছাত্রদলের আবিদুল ইসলাম খান এবং ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাড়া অন্য কারো ভিপি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই এবং এই দুইজন ভিপি প্রার্থী ছাত্রছাত্রীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান সময়ে। ছাত্রদলের আবিদুল ইসলাম খান তরুণ এই ছাত্রনেতার নাম শোনা যায় জুলাই মাসের আন্দোলনের সময়, যখন তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে তাকে নতুন প্রজন্মের আইকনিক ছাত্রনেতা হিসেবে মনে করেন। আবিদুল ইসলাম খানের প্রচারণার মূল বার্তা হলো শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। তবে তাকে নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। সমালোচনাগুলো হচ্ছে বিভিন্ন টকশোতে গিয়ে বিভিন্ন অযাচিত মন্তব্য করা এবং তা নিয়ে অন্য প্রতিপক্ষরাও তাকে বেশিংও করছেন। তবে এগুলোর মধ্যেও তার সবচেয়ে বড় আইকনিক যে ব্যাপার সেটি হচ্ছে জুলাই আন্দোলনে সরাসরি তার আন্দোলনে অংশগ্রহণ এবং তার আইকনিক যে কথাটি সবার মাঝে পরিচিতি পায় এবং যে কথার জন্য তাকে সবাই পছন্দ করছে সেটি হচ্ছে 5ই আগস্টের দিন সকালে তিনি বলেছিলেন ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে, আপনারা প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইন না। যে কথাটি জুলাই আন্দোলনের মোড়কেই ঘুরিয়ে দিয়েছিল এবং জুলাই আন্দোলনের পরে ছাত্রদলের এই নেতার আরও সম্মান বৃদ্ধি পায় এবং তিনি আলোচনায় চলে আসেন একজন ত্যাগী ছাত্রনেতা হিসেবে। ছাত্র শিবিরের সাদিক কায়েম তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী, যা মূলত ছাত্র শিবির সমর্থিত। অভিজ্ঞ রাজনীতিক হিসেবে সাদিক কায়েম আগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি এবং কেন্দ্রীয় পর্যায়ে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্বেও আছেন। তার প্রচারণার মূল ফোকাস শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান, আবাসন সংকট থেকে শুরু করে সাশ্রয়ী খাবার, লাইব্রেরির আধুনিকায়ন, এমনকি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা সবকিছুর উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এমনকি ভার্সিটিতে নারীদের নিরাপত্তা এবং তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতার অঙ্গীকার করছেন সাদিক কায়েম। এখন আসি এই দুইজনের ভিতর আসলে কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আসলে দুজনেরই শক্তি এবং দুর্বলতা রয়েছে এবং দুজনেই নিজ নিজ থেকে এগিয়ে রয়েছেন। আবিদুল ইসলাম খানের যে আইকনিক বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে তরুণ নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এবং ছাত্রদলের সংগঠিত ভোট ব্যাংক, এবং রয়েছে তার টকশোতে বাচনভঙ্গির দক্ষতা। তরুণ একজন ছাত্রনেতা হিসেবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন রাজপথে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আন্দোলনের জন্য। সাদিক কায়েম তিনি একজন অভিজ্ঞ ছাত্রনেতা, মেধাবী একজন ছাত্রনেতা, দীর্ঘদিনের রাজনৈতিক তার ক্যারিয়ার রয়েছে এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিয়ে সরাসরি কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এবং তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন জুলাই আন্দোলনে তার যে কার্যক্রম রয়েছে তা নিয়ে, এবং তার জন্য অনেকেই তাকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবেও পরিচিত করাচ্ছেন। জুলাই আন্দোলনে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন আন্দোলনের মোমেন্টাম বদলে দিতে। এজন্য ছাত্রছাত্রীদের মাঝে সাদিক কায়েম আলাদা উচ্চতায় পৌঁছে গিয়েছে। ডাকসু নির্বাচন শুধু একজন নেতা বেছে নেওয়ার বিষয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দিনের দিক নির্দেশনা। আবিদুল ইসলাম খান নাকি সাদিক কায়েম, কে হবেন ভিপি সেটি স্পষ্ট হবে ভোটের দিনই। তবে নিশ্চিতভাবে বলা যায় এই প্রতিদ্বন্দ্বিতা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আপনারা কি মনে করেন, কার সম্ভাবনা সবচেয়ে বেশি, আবিদুল ইসলাম খান নাকি সাদিক কায়েম? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এবং এই নির্বাচনে আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েম এই দুজনেই কিন্তু জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন। কেউ বলছেন সাদিক কায়েম জয়ী হতে পারে, আবার কেউ বা বলছেন আবিদুল ইসলাম খান। এবং দিন শেষে দুজনেই কিন্তু ভিপি হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। পূর্ণাঙ্গ ফলাফল বা ভিপি কে হবে তা জানা যাবে ভোটের দিনই।